সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ব্রজেন্দ্র কুমার সিংহ। আজকে আমরা খুলনা আঞ্চলিক গণিত অলিম্পিয়াড 2024-এর একটি প্রশ্ন সলভ করব। সেটি হচ্ছে জুনিয়র ক্যাটাগরি। প্রশ্নটি হচ্ছে এরকম: 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট আপ টু n কিউব যদি n প্লাস 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে n এর মান নির্ণয় করো। অর্থাৎ আমার কাছে একটি সিরিজ দেয়া আছে, এই সিরিজটি n এর মান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমাকে একটি সিরিজ দেয়া আছে, এই সিরিজটি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট ডট আপ টু n কিউব। এখানে n, এই সিরিজটি যদি n প্লাস 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে n এর সর্বোচ্চ মান কত হবে? এই প্রশ্নটি খুলনা আঞ্চলিক গণিত অলিম্পিয়াড 2024-এ জুনিয়র ক্যাটাগরিতে এসেছে। তো আমরা এই প্রশ্নটি সলভ করব। তো আমাদের শুরুটা হবে এইভাবে: যেহেতু ধারাটি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব, তাহলে আমরা ধরলাম যে ধারার সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করলাম। তাহলে Sn ইকুয়াল টু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব দিলাম। এখন আমরা এই যে ধারার সমষ্টিতে স্বাভাবিক সংখ্যার ঘন, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি জানা আছে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব ডট ডট n কিউবের মান হচ্ছে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 বাই n প্লাস 1 হোল স্কোয়ার বাই 4, এটা আমাদের জানা আছে। তাহলে এই সম্পূর্ণ ধারাটিকে আমি n স্কোয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার বাই 4 দিলাম। এখন আমি এই যে ভিতরে n প্লাস 1 যে রাশিটি আছে সেটিকে আমি n প্লাস 3 মাইনাস 2 আকারে লিখব, কারণ আমি এই ধারাটার প্রতিটা পদকে n প্লাস 3 এর গুণিতক আকারে বা এর আকারে রূপান্তর করতে চাই। n প্লাস 3, যেহেতু n প্লাস 3 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এখানে n প্লাস 1 আছে, সেটাকে আমি n প্লাস 3 দিলাম এবং মাইনাস 2 দিলাম, যাতে কি হয়, এবং এই অংশটি দেখো, এখন এই অংশটি এখন হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়। তাহলে আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করব। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রটা যদি আমি প্রয়োগ করি তাহলে আমাদের আসবে এইভাবে: আমাদের ছিল আমাদের ছিল এরকম যে এস এন ইকুয়াল 1/4 n স্কোয়ার, ছিল এরকম n প্লাস 3 মাইনাস 2 এর হোল স্কোয়ার ছিল, এরকম ছিল। তাহলে আমি এটাকে a আর এটাকে b ধরে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে n প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু n প্লাস 3 প্লাস 4 আসবে। ওকে, তো আমাদের প্রতিটা পদের টার্গেট হচ্ছে n প্লাস 3। যেহেতু এই দুইটি পদ n প্লাস 3 আকারে প্রকাশ হয়েছে, তাহলে এই যে শেষ পদটিকে n প্লাস 3 আকারে প্রকাশ করব, সেজন্য এই যে বাইরে যে n স্কোয়ার আছে সেটা দিয়ে ভিতরের প্রতিটা রাশিকে গুণ দিলে 1/4 ইন্টু n স্কোয়ার ইন্টু n প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 n স্কোয়ার n প্লাস 3 প্লাস 4 n স্কোয়ার। তাহলে আমি প্রতিটা পদকে n স্কোয়ার দ্বারা গুণ দিলাম, তাহলে আমার এই রাশিটি আসবে। এখন আমি দেখো, এই রাশিটির আমার টার্গেট হচ্ছে এই যে, যেহেতু আমার টার্গেট হচ্ছে সবগুলো পদকে n প্লাস 3 এর গুণিতক আকারে প্রকাশ করা, এটা প্রকাশ হয়ে গেছে n প্লাস 3 আকারে, এটা n প্লাস 3 আকারে প্রকাশ হয়ে গেছে। তাহলে এই যে n স্কোয়ার যেটা আছে সেটাকে n প্লাস 3 আকারে প্রকাশ করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, 4 ইন্টু n স্কোয়ারকে n স্কোয়ার প্লাস 6n প্লাস 9 দিব, যাতে n প্লাস 3 এই রাশিটা যাতে n প্লাস 3 হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যায়। এই রাশিটা যেহেতু n প্লাস 3 হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যায়, সেজন্য আমার খালি এখানে আগের লাইনে ছিল n স্কোয়ার, সেখানে আমি n প্লাস 3 হোল স্কোয়ার সাজানোর জন্য n স্কোয়ার প্লাস 6n প্লাস 9 দিলাম। যেহেতু 24n উপরের লাইনে নাই, তাহলে মাইনাস করে দিছি, 36 মাইনাস করে দিলাম। তাহলে
এই অংশটাও আমার n+3 আকারে এখানে প্রকাশ হয়ে গেল। তাহলে এখন বাকি থাকলো কি, এই যে 24n, এই n কে আমরা এখন কি আকারে প্রকাশ করব, এই n কে আমরা n+3 এর আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে 24 কমন নিয়ে n+3 দিলাম, তাহলে সেক্ষেত্রে আমি কত লিখলাম, -72। আমার এখানে আছে -36, তাহলে +36 দিলাম। এটাকে একটা সমীকরণ আকারে আমরা সাজিয়ে নিলাম। আমার মনে হয় তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে যেহেতু আমাদের প্রশ্নে বলা ছিল যে সমষ্টিকে কত দ্বারা ভাগ করো, এই যে ঘন, যে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিকে n+3 দ্বারা বিভাজ্য, তাহলে আমি দিলাম n+3 দ্বারা Sn কে ডিভাইড করা যায়। তাহলে n+3 ডিভাইড বাই Sn ইজ ডিভাইড বাই n+3 দিলাম। তাহলে Sn এর মান আমরা বসিয়ে দিলাম। Sn এর মান 1 নং সমীকরণে ছিল 1/4 ইন্টু n স্কয়ার ইন্টু n+3 হোল স্কয়ার মাইনাস 4n স্কয়ার n+3 প্লাস 4n+3 হোল স্কয়ার মাইনাস 24n+3 প্লাস 36। এখন এই পুরা রাশিটাই n+3 দ্বারা বিভাজ্য। যেহেতু এই রাশির যে সকল পদ n+3 দ্বারা বিভাজ্য যুক্ত আছে তাদেরকে তো n+3 দ্বারা ভাগ করা যাবে, এবং পুরা রাশিটা যেহেতু n+3 দ্বারা বিভাজ্য, তাইলে n+3 দ্বারা 36 কেও ভাগ করা যাবে। তো n+3 দ্বারাও 36 কে ভাগ করা যাবে। তাহলে আমরা বলতে পারি এইভাবে যে 36 is divisible by n+3। ধরি n+3 কে আমরা কে দিলাম, তাহলে 36 is divisible by k দ্বারা ভাগ করা যাবে, এবং k এর মান 4 এর সমান অথবা 4 থেকে বড় হবে। যেহেতু n এর মান হচ্ছে k এর মান হচ্ছে n+3, n যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাহলে অবশ্যই এখানে যদি 1 হয় তাহলে k এর মান কত হবে, সর্বনিম্ন 4 আসতে পারে। তাহলে k এর মান আমরা বলতে পারি 4 এর সমান অথবা 4 থেকে বড়। এখন 36 এর ভাজক হচ্ছে কে, 36 এর ভাজক কে, এবং 4 এর সমান এবং 4 থেকে বড় সেই সংখ্যাগুলো হচ্ছে 4, 6, 9, 12, 18, 36। তাহলে এইগুলো হচ্ছে 4 এর সমান অথবা 4 থেকে বড় 36 এর ভাজক। আমাদের নিতে হবে কে এর সর্বোচ্চ মান, যেহেতু n এর সর্বোচ্চ মান বের করার জন্য বের করতে হবে, এবং n টা নির্ভর করে কার উপর, k এর উপর। যেহেতু n+3 = k ধরা হয়েছে, তাহলে আমরা ধরবো যে k এর সর্বোচ্চ মান হচ্ছে 36। তাহলে n+3 এর সর্বোচ্চ মান কত হবে, 36, এবং সেখান থেকে আমি বলতে পারি n এর সর্বোচ্চ মান হবে 33। তো এই ছিল আমাদের আজকের গণিত অলিম্পিয়াডের একটি প্রশ্নের সমাধান। পরবর্তীতে আরেকটি সমাধান দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবা, ফলো করবা এবং শেয়ার করবা, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ তোমাদের সবাইকে।